পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত চতুর্থ অধ্যায় পৃষ্ঠা 49 থেকে 50 এই দুইটা পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করাবো। প্রথমে 1 নম্বরে দেখো 49 পৃষ্ঠা, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তো তোমরা জানো ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। তো এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের নিতে হবে অপ্রকৃত ভগ্নাংশে। খুবই ইজি আছে, তোমরা একটা পারলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, একটু মনোযোগ দিবা। তো দেখো 1 নম্বরটা আমরা এখন সমাধান করতেছি, এগুলো হচ্ছে কোশ্চেন বইতে আছে 5টা। তো প্রথমটা আছে 3 সমস্ত 2 ভাগের 1। তো দেখো তোমরা এটা কীভাবে করবা, প্রথমে 2 এর 2 লিখে নিবা, হর লিখে নিবা, হ্যাঁ। তারপরে গুণ করবা, 3 দুগুণে 6, 6 আর 1-এ যোগ করবা, 6-এর সাথে 1 যোগ করবা, 6 আর 1-এ 7। আবারও বলতেছি, প্রথম 2 এর 2 লিখবা হর, তারপরে এই কোণা তোমরা কি করবা, গুণ করবা, 3 দুগুণে 6, 6-এর সাথে উপরে যা আছে লব যোগ করে নিবা, তাহলে 6 আর 1-এ 7। এবার দেখো তোমরা 2 নম্বরটা আবার দেখো, তাহলে আরও সহজে বুঝবা। 2 সমস্ত 6 ভাগের 5, তাহলে নিচে হওয়ার কত 6, 6 6 লিখবা। এবার গুণ করো, 6 দুগুণে 12, 12 সাথে 5 যোগ করো, 12 আর 5-এ 17, শেষ। এবার দেখো 3 নম্বরটা, 4 সমস্ত 9 ভাগের 4, এটাও সেম। দেখো নিচে 9 9 লিখবা হর, 4 নং 36, 36 আর 4-এ হচ্ছে কত, 36 আর 4-এ হচ্ছে 40, শেষ। 4 নম্বরটা খুব ইজি আছে না। এবার দেখো 3 সমস্ত 8 ভাগের 5, তাই নিচে কত লিখবা 8, 3 8 24, 24 আর 5-এ 29। এবার 5 নম্বরটা দেখো 2 সমস্ত 10 ভাগের 7। তো দেখো নিচে 10 লিখবা, 10 দুগুণে 20, 20 এর সাথে হচ্ছে 27। তো 5টা অঙ্ক হয়ে গেল। আশা করি সবাই 5টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। এবার 50 পৃষ্ঠা দেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। একটু আগে আমরা অপ্রকৃত ছিল মিশ্রই ছিল, অপ্রকৃত নিয়েছি, এখন অপ্রকৃত আছে, আমাদের নিতে হবে মিশ্র, হ্যাঁ। এগুলো 50 পৃষ্ঠার অঙ্ক, এখানেও অঙ্ক আছে 5টা। তো দেখো কিভাবে নিব আমরা। 1 নম্বরটা আছে কত, 5 ভাগের 7। তো আমরা 5-কে 7 দ্বারা ভাগ করবো, তাহলে 5 একে 5। তো বিয়োগ করলে হবে কত, 5 এর 7 হবে 2 হলো। তো তোমরা কিভাবে নিবা দেখো, লিখবা 1 সমস্ত, এই যে আমরা ভাগশেষ পাইছি না, ওটা নিচে 1 সমস্ত 2 ভাগের 5, ভাগফল আগে লিখতে হয়, তারপর 2 ভাগের 5। দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা 1 সমস্ত লিখবা, ভাগশেষ উপরে লিখবা, আর 5 এখানে লিখবা, হ্যাঁ। এবার দেখো 2 নম্বরটা, দেখো এখানে আছে 8 ভাগের 4, তাহলে 4 ভাগ হচ্ছে 8, হ্যাঁ, 4 দুগুণে 8। তাহলে এখানে তো আমাদের কত হয়ে গেছে 2, তো আমরা এখানে লিখতে পারি 2 সমস্ত 4 ভাগের 0, এটা লিখতে পারো তোমরা, কেমন। তারপরে 3 নম্বরটা, 7 ভাগ হচ্ছে 22, তাই 3 7 21, বিয়োগ করলে হবে 1, তাই 3 সমস্ত 7 ভাগের 1 হবে, ভাগ শেষ উপরে হয়, হ্যাঁ। তারপর 4 নম্বরটা, 8 ভাগ হচ্ছে 35, তাই দেখো 4 8 32, বিয়োগ করলে হবে 3, তাই 4 সমস্ত 8 ভাগের 3, 10 ভাগ 40, তাই দেখো 10 ভাগ হচ্ছে 40, 4 10-এ 40, তাহলে এখানে আমরা 4 সমস্ত 10 হবে নিচে আর 0 হবে উপরে। আশা করি সবাই বুঝতে পেরেছি অঙ্কগুলা। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।